আমরা নিজ অনুগ্রহে হুদ ও তার সাথী ইমানদারগণকে মুক্ত করলাম এবং তাদেরকে এক কঠিন আযাব থেকে রক্ষা করলাম। আদ জাতির ধ্বংসের মূল কারণগুলো ছিল আল্লাহের নেয়ামতের অবমূল্যায়ন, অহংকার, মূর্তিপূজা, নবীকে প্রত্যাখ্যান এবং আল্লাহের আযাব থেকে নির্ভীক হয়ে যাওয়া। কুরআন বলছে, তারা তাদের পালনকর্তার আয়াতসমূহ অস্বীকার করেছিল এবং উদ্যত ও হটকারী ব্যক্তিদের আদেশ পালন করেছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘ বা ঝড় দেখতেন, তার চেহারা বিবর্ণ হয়ে যেত। হে আয়েশা, এই মেঘ ও যঞ্জবায়ু দিয়েই একটি জাতিকে ধ্বংস করা হয়েছিল, যারা মেঘ দেখে খুশি হয়ে বলেছিল, এটি আমাদের বৃষ্টি দেবে। আজ সেই আহকাফের মরুভূমিতে দাঁড়িয়ে কেউ কল্পনাও করতে পারে না এখানে একদিন এক মহাসভ্যতা ছিল। বালির নিচে চাপা পড়ে আছে তাদের শেষ চিহ্ন। আল্লাহ বলেছেন, পূর্ববর্তীদের এই কাহিনীতে বুদ্ধিমানদের জন্য শিক্ষা রয়েছে। আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন করি।